ভাইয়া আজানটা শেষ হোক তারপর কথা বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে সবাইকে আজকের লাইভে অনেক অনেক স্বাগতম। তো প্রথমে কথা বলছিলাম না, আজান দিচ্ছিল, তো এখন তো আজানের টাইমটা চেঞ্জ হয়েছে, তাই হয়তো 8টার সময় বসলে একটু আজানের জন্য আগে ওয়েট করতে হবে। ঠিক আছে, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ। তো লন্ডন থেকে এমডি ওয়াহিদুল ইসলাম আমাকে প্রথম কমেন্ট করেছেন। লন্ডন থেকে আপনার লাইভ দেখছি, কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তারপর হচ্ছে কমেন্ট করেছেন প্রমুভ, উনি লিখেন সেড হাই হাই, হাউ আর ইউ? নাহিদ, নাহিদ লিখেছেন কেমন আছেন আপু, আপনার কথাগুলো আপনার কথা শোনা যাচ্ছে না। আসলে ভাই আমি তো তখন কথা বলছিলামই না, কারণ আজান দিচ্ছিল, তো তাই হচ্ছে মানে কিছু সময়ের জন্য স্টপ করে দিয়েছিলাম। তো কে কে নোটিফিকেশন পেয়েছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন, নোটিফিকেশন পেয়ে কে কে এসেছেন কাইন্ডলি জানাবেন। আর হচ্ছে কে কোথা থেকে বলছেন বা দেখছেন এটা যদি জানান, প্লেসটা উল্লেখ করে দিলে খুব আমার জন্য একটু ভালো হয়। এমডি ওয়াহিদুল ইসলাম, আমি লন্ডন প্রবাসী, আপনি কি বিবাহিত? প্রথমে ওয়াহিদুল ইসলাম, আপনাকে আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় রেখে আমার লাইভটি দেখছেন সেজন্য। আর হচ্ছে না, আমি বিয়ে এখনও করিনি, সো আমি এখনও আনম্যারিড। তো সবাই আমার লাইভটিতে জয়েন করে ফেলেন, যারা যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবার নয় তারা অবশ্যই জয়েন করবেন। এবং হচ্ছে কারা হচ্ছে পোস্ট দেখে এসেছেন তারা একটু জানাবেন। আর যেখান থেকে বলছেন নামটা তো মেনশন করবেনই, বিশেষ করে প্লেসটাও মেনশন করে দেবেন যেন আমার বুঝতে সুবিধা হয়। সবাই ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, এবং লাস্ট লাস্ট লাইভটা কেমন লেগেছিল সেটা অবশ্যই বলবেন। লাস্ট লাইভে আমার সাথে স্বপ্নাপু ছিলেন, উনি আমাকে অনেকটা হেল্প করেছেন, আমাকে সঙ্গ দিয়েছিলেন সেদিন। আমার লাইভটাতে আমাকে কোম্পানি দিয়েছিলেন। তো হচ্ছে সেই লাইভটা কে কে দেখেছেন এবং স্বপ্নাপুর গান কেমন লেগেছে সেটা আমাকে বলবেন। আর লাস্ট লাইভে আমাকে হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছিল, আপু আপনি মাস্ক পরে আসবেন অথবা আপনি হচ্ছে যে নেকআপ পরে আসবেন। তো আমি আমি এবং ঘুমটা দিয়ে আসবেন। তো আমি ঘুমটাটা পর্যন্ত দিতে পারবো, আর আমি যদি মাস্ক পরে আসি তাহলে ভাই আমি কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমার খুব সাফোকেটেড ফিল হয়। মানে মাস্ক পরে কথাটা বলাটা এটা একটু মানে আনইউজুয়াল এবং অকওয়ার্ড আমার কাছে লাগে। তাই হচ্ছে আমি মাথায় ঘোমটাটা দিতে পারবো, সেটা আমার কাছে ভালো লাগে এবং আপনাদের রিকোয়েস্ট ছিল। কিন্তু হচ্ছে আমি মানে মাস্ক পরে কথা বলাটা আসলে আমার কাছে একটু ডিফিকাল্ট হবে, তাই। সবাই সবাই খুব ভালো ভালো কমেন্ট করবেন আশা করছি আজকের লাইভে, এবং আশা করছি আজকের লাইভটি আপনাদের কাছে ভালো লাগবে। এবং যারা যারাই দেখছেন তারা হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন এবং লাভ রেট দিয়ে দিবেন। আর হচ্ছে লাইকটি যদি শেয়ার করে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়, আর বাকি সবাইও দেখতে পারে, সবার কাছে পৌঁছে যায়। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে আমার সাথে হচ্ছে স্বপ্নাপন নেই, ওনাকে প্রতিদিন রাখাও সম্ভব হয় না, কেননা ওনার নিজেরও একটা লাইফ আছে, নিজেরও ব্যস্ততা আছে, নিজেরও সব কিছু মেনটেন করতে হয়। তো ওনাকে যে আমি আমার লাইভে রাখবো, তো প্রতিদিন আমি আমি চেয়েছিলাম সেভারাল টাইমসে যে উনি থাকুক আমার সাথে, কিন্তু প্রতিদিন আমার সাথে উনি লাইভে জয়েন করতে পারবেন না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা যারা স্বপ্নপক্ষী চিনেন না তাদের জন্য বলছি, উনি হচ্ছেন আমার কাজিন,
তো উনি সিঙ্গার, ওনার হচ্ছে অ্যালবামও বের হয়েছিল অনেক, প্রায় আজ থেকে প্রায় 10-15 বছর আগে হবে ওনার অ্যালবাম বের হয়েছিল। উনি সিঙ্গার, উনি গান করতেন আগে। তো এখন হচ্ছে আমি আপনাদের ভালো লাগার কথা চিন্তা করি আমি হচ্ছে ওনাকে আমার সাথে মানে কোম্পানি দিতে বলেছিলাম। মানে আপনারা হচ্ছে কথার ফাঁকে ফাঁকে কিছু গান শুনবেন, তো সেটা আপনাদের ভালো লাগবে তাই। তো আমি হচ্ছে সবার সুন্দর 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 কমেন্ট আজকে আশা করব, এবং সবাই অবশ্যই আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন। আমার সাবস্ক্রাইবার কিন্তু সেই অনুযায়ী বাড়ছে না, কারণ আপনারা জানি না আমাকে কতটুকু সাপোর্ট করছেন। আপনাদের থেকে আমি অনেক অনেক বেশি সাপোর্ট আশা করব, এবং আমার সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর সাথে সাথে আরেকটা অ্যানাউন্সমেন্টও দিচ্ছি, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে, যেটাতে আমার রাইট নাও হচ্ছে 4K+ ফলোয়ার্স। তো এটাতেও যদি একটু ফলো দিয়ে রাখেন তাহলে আমি খুবই খুশি হব, খুবই ভালো লাগবে আমার। এই যে এই যে সবাইকে দেখিয়ে দিচ্ছি, এইটাতে একটু সবাই ফলো করে রাখবেন। তাহমিনা হেনা নামে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তাহমিনা হেনা নামে আছে, এটা আপনারা গিয়ে খুঁজলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আপনারা যদি আমার এই পেজটাতে একটু ফলো দিয়ে রাখেন তাহলে আমি খুবই খুবই ওভারওয়েলমড হব, এবং ভাববো যে আপনারা আমার ইউটিউব চ্যানেলের পাশে তো আছেনই, তো আমার পাশে আছেন। আর আর কে কে আজকে হচ্ছে মানে পোস্ট দেখে এসেছেন সেটা যদি একটু জানাতেন তাহলে আমার খুবই খুবই ভালো লাগতো। পোস্ট দেখে কে কে এসেছেন? আমি অবশ্য পোস্ট দিয়েছিলাম গতকাল রাতেই দিয়ে দিয়েছিলাম যে আজকে আমি লাইভে আসবো। সো সবাই কারা কারা পোস্ট দেখে এসেছেন সেটা যদি একটু বলতেন তাহলে অবশ্যই ভালো হতো। আর অবশ্যই প্লেসটা মেনশন করবেন, কোত্থেকে বলছেন আপনারা সেই প্লেসটাও মেনশন করে দেবেন। সাগর ভাইয়া, আমার প্রিয় আপু কেমন আছো? ভাইয়া অনেক লেটে আসলে কেন? তোমাকে মিস করছিলাম। ভালো আছি অনেক ভাইয়া, ভালো আছি, কিন্তু একটু সিক, সেটা হচ্ছে মাথাটা ব্যথা আজকে খুব। মাথাটা একদম ভার হয়ে আছে কেন জানি না সেই দুপুর থেকে। এছাড়া সব কিছু ভালোই আছে। তো তুমি কেমন আছো সাগর ভাইয়া সেটাও জানাবে। আমি পোস্ট আমি কালকে রাতেই দিয়ে রেখেছি, তুমি না দেখলে সেটা আমি কি করতে পারি? পোস্ট দেখো তো, পোস্ট আমি অবশ্যই দিয়ে রেখেছি, কিন্তু সময়টা উল্লেখ করিনি, এটা একটা সারপ্রাইজ ছিল। কারণ সময় যদি উল্লেখ করেই দিতাম তাহলে তো আমি তো বলেছি বিকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে আমার কিপ অন অ্যান আইজ অন মাই ইউটিউব চ্যানেল, যে কখন আমি লাইভে আসি সেটা একটু খেয়াল রাখবে, তখন তাহলে আমি তো সময়টা বলবো না। আগেই তো পোস্ট করেছিলাম। তোমাকে মিস করলে আমার অনেক কষ্ট হয়, সমস্যা নেই, আমি দেখি কিছুদিন পর রেগুলার প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব। আর আমার যে পেজটা আছে হচ্ছে তাহমিনা হেনা, ওই যে ইউটিউব পেজ, সেটাতেও রেগুলার লাইভ করতে হবে কিছুদিন পর, সেটা আমার মনিটাইজেশন পাওয়ার জন্য। তো হোপ কি যে মানে সেটাতে যদি আমি রেগুলার লাইভ করি তাহলে ইউটিউবেও তো সেই অনুযায়ী করতে হবে লাইভটা। ও আজকে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, খুব খুব খুব, আমি একটু সিক, কারণ আমার মাথাটা খুব ভার হয়ে আছে আর ব্যথা করছে। ওষুধ খেয়েছি তাও যাচ্ছে না, জানি না কেন।
সো লাস্ট লাইভে আমাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছিল যে আপু প্লিজ মাথায় ঘুমটা দিয়ে আসলে পরে ভালো হয়, মাথায় ঘুমটা দিয়ে আসলে পরে। সো হিয়ার আই অ্যাম উইথ মাই ঘুমটা। সবাই প্লিজ একটু বেশি বেশি করে জয়েন করেন এবং লাইকটাকে শেয়ার করে দেন। আর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্টে সুন্দর সুন্দর উত্তর আমি অবশ্যই দিব। আচ্ছা, পোস্ট কেন পাচ্ছেন না আপনারা? আমি সেটা হচ্ছে একটু অ্যাস্টনিশ হচ্ছি যে পোস্ট কিন্তু আমি একদম বরাবরের মতোই ছবি দিয়ে তারপর ক্যাপশনে লিখে দিই। তো পোস্ট না পাওয়ার তো এখানে মানে এটা কোনো আসলে ইস্যু না। পোস্ট কেন পাচ্ছেন না আপনারা আমি সেটাই বুঝতে পারছি না। পোস্ট দেখে কে কে এসেছেন সেটা জিজ্ঞেস করলেও আপনাদের অ্যান্সার থাকে না, কারণ হয়তো আপনারা পান না পোস্ট, তাই। আর আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা সেটাও একটু জানাবেন প্লিজ। কারণ আমি ফোন চেঞ্জ করেছি। আমার লাস্ট যে ফোনটা দিয়ে আমি লাইভ করেছিলাম সেটা হচ্ছে একদম আটকে আটকে যাচ্ছে। এখন এটা কি ফোনের সমস্যা কিসের সমস্যা আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না। এখন এর জন্য ফোনটা চেঞ্জ করে আজকে এই ফোনটাতে আগে করতাম। তো এটা হচ্ছে এটা চেঞ্জ করে পরে হচ্ছে যে এখন যে ফোনে লাইভ করছি সেটা নিয়েছি আর কি। এখন আশা করি যে আটকাবে না, আজকে আটকাচ্ছে না হোক। সম্ভব হলে রাত 10টার দিকে আসবে। আসলে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তখন সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আই উইল ট্রাই মাই বেস্ট, কারণ আমার অডিয়েন্স আমার ভিউয়ার্সরা যা বলবে আমি তো তাই করবো। 10টার পরে লাইভে আসলে কতজনই বা দেখতে পাবে? আমি তো ভেবেছিলাম আজকে আরও বিকেলের দিকে আসবো, বিকেল 5টার দিকে। হ্যাঁ, বিকেল 5টার দিকেও যদি আসি তাও তো ভালো অনেকে দেখতে পাবে। ওফ, আজকে কেমন যে লাগছে। অন্যান্য সময় লাইভে আসলে আমার একদম ফুরফুরা মেজাজ, কিন্তু আজকে আমার মাথাটা এত পরিমাণ ব্যথা, ভালোই লাগছে না ব্যথার কারণে। প্রচুর গরম লাগছে। বৃষ্টির সম্ভাবনা আছে কিনা নাই আমি তা জানি না। বৃষ্টি না হলে মনে হয় যে গরমই শেষ হয়ে যাবে। কমেন্ট চলে এসেছে রামজি। আপকি আওয়াজ কিউ নেহি আ রাহি? আমার আওয়াজ তো আসার কথা, এই যে আমি তো ক্লিয়ারলি কথা বলছি। আওয়াজ আসার তো কথা। আচ্ছা ঠিক আছে, দেখি এখন। এখন কি আওয়াজটা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানালে ভালো হতো। আসলে আমি বুঝতে পারছি না মানে আপনারা কি ঠিকভাবে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমার কথা কি শোনা যাচ্ছে আমাকে একটু জানাবেন প্লিজ। राम जी प्लीज़ आप इंग्लिश में लिखिए, बिकॉज आई couldn't अंडरस्टैंड हिंदी। সম্ভব হলে একটু ইংলিশে লিখেন তাহলে আমার জন্য খুব ভালো হবে। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অথবা আমার আওয়াজটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে একটু অবশ্যই জানাবেন আমার ভিউয়ার্সরা। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইভের জন্য। আর যদি আমার কথাই বা শোনা না যায় তাহলে আসলে দেখিয়ে লাভ কি? কথার সাথেই তো সব। তো যেটা বলছিলাম, স্বপ্নাপুকে তো প্রতিদিন আনা সম্ভব হয় না। সেদিন সেদিন প্রায় 1 ঘন্টারও বেশি আমাদের লাইভে সময় দেওয়া হয়েছে, কারণ স্বপ্নাপু হচ্ছে গান গেয়েছিলেন, আমিও টুকটাক গেয়েছিলাম।
এখন কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইভটা, মানে প্রিভিয়াস যে লাইভটা সেটা। আর হচ্ছে কোন সময়টায়, যেমন সাগর ভাই জানালো যে রাত 10টার পর আসলে নাকি ভালো হয় ওনার জন্য। এখন আপনারাও আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে কখন অ্যাকচুয়ালি লাইভে আসলে আপনারা সবাই জয়েন করতে পারবেন, আমার সাথে ইন্টারোগেট করতে পারবেন তারপর আমাকে কোয়েশ্চেনিং করতে পারবেন। সেটা হচ্ছে কখন আসলে, কখন লাইভে আসলে আপনাদের বেশি সুইটেবল হয়, এবং সপ্তাহে কয় দিন বা প্রতিদিনই কিনা বা একদিন পর পর কিনা। এখন তো আমি একদিন পর পর আসছি, আর এখন একদিন পর পর আসছি। আর হচ্ছে কয়দিন পর হয়তো বা রেগুলার লাইভ করব, কারণ হচ্ছে আমার আমার হচ্ছে লাইভ করলেই আমি দেখেছি যে সাবস্ক্রিপশনটা একটু বেশি বাড়ে। আর যেটা স্বভাবতই হচ্ছে লাইভে। এমডি আকিব, ভিডিও কলে কথা নিবা? ভাই আমি বুঝলাম না কথাটা, আপনি যদি আর একটু বুঝিয়ে বলতেন ভালো হতো। আর আবারও আমি ওয়ার্নিং দিয়ে রাখছি, যারা যারা মানে মনে করছেন এখনও যে নেগেটিভ কমেন্টস করবেন বা আমাকে নেগেটিভলি কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমি সাথে সাথে ব্লক করে দিব। কারণ হচ্ছে আমি এখানে নেগেটিভ কমেন্টসের জন্য বসিনি। আমি ভালো ফ্যামিলি থেকে বিলং করি, এবং আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই লাইভে বসেছি, আপনাদের খারাপ বা বাজে কমেন্ট দেওয়ার জন্য না। যারা যারা বাজে কমেন্ট এখনও পর্যন্ত আমি পাইনি, সেদিন পেয়েছিলাম, সেদিন লাইভে পেয়েছিলাম কিছু, তো আমি সাথে সাথেই তাদেরকে ব্লক করে দিয়েছি এবং রিপোর্ট করে দিয়েছি। কারণ বাজে কমেন্টের কোনোই আমার কাছে ভ্যালিউজ বা কোনো হচ্ছে ইম্পর্টেন্স নেই, স্বভাবতই এটা থাকার কথা নয়। আর হচ্ছে আপনাদের ভালো ভালো কমেন্টই আমি আশা করি। আর আপনাদের কথা কিন্তু আমি রেখেছি, সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনারা বলেছিলেন আমাকে যে তুমি মাথায় কাপড় দিয়ে আসলে পরে বেশি ভালো হয়। সো হিয়ার আই অ্যাম। এমডি আকিব, আপনার কোয়েশ্চেনটা আমি বুঝিনি, আপনি যদি একটু কাইন্ডলি বুঝিয়ে বলতেন মানে তাহলে ভালো হতো। আমি অ্যাকচুয়ালি আই ডিডন্ট গেট ইউ। আজকে ওয়াচ টাইমে অনেকে দেখছে, কিন্তু কমেন্ট খুবই কম আসছে কেন? আমাকে দেখলে কমেন্ট করতে ইচ্ছা করে নাকি? ওয়াচ টাইমে মানুষ বেশি দেখছি, আমি উপস্থিতি বেশি দেখছি, কিন্তু কমেন্ট কেউ করছেন না। আব্দুল আলিফ, কেমন আছেন? ভাইয়া অসম্ভব ভালো আছি, অসম্ভব ভালো আছি। তো আপনাকে ওই যে সেদিন যে মিসআন্ডারস্ট্যান্ডিং হলো সেটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আব্দুল আলিফ যিনি এখন আমাকে কমেন্ট করছেন, ওনার নামেই আরেকজন। সাউন্ড কম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝলাম না আমি আজকে সাউন্ড কেন কম দেখাচ্ছে। ভিডিওতে সাউন্ড কম হওয়ার কারণটা কি? তো এখন কি শোনা যাচ্ছে কিনা ভাই একটু যদি বলতেন ভালো হতো। আসলে আমি আজকে ফোনটা চেঞ্জ করেছি, তো তো ওই ফোনে হচ্ছে ভিডিওটা মানে যখন আমি লাইভ করি তখন হচ্ছে ইয়েটা আটকে আটকে যায়, ভিডিওটা মানে আটকে আটকে যায়। তো এই ফোনটাতে হয়তো বা সাউন্ড কম, মানে দুইটাতেই প্রবলেম, তাহলে এখন কি করা যায় বুঝতে পারছি না। আমার ফোন মোবাইলে ফুল সাউন্ড দিয়ে আপনাকে শুনতে হচ্ছে। আচ্ছা আমি একটু দেখছি, সাউন্ডটা বাড়ানোর ট্রাই করছি আমি। ভাইয়া এখন দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা, এখন আমাকে একটু জানাবেন প্লিজ। সাউন্ডটা ঠিক থাকলে এখন আমাকে জানাবেন প্লিজ। সাউন্ডটা ঠিক আছে কিনা এখন একটু জানাবেন। আর আজকে আমার না মানে আমি একটু সিক, একটু না ভালোই সিক, আমার হচ্ছে মাথাটা খুব প্রচুর ব্যথা করছে, কথা বলতেও কষ্ট হচ্ছে।
আর হচ্ছে ভেবেছিলাম হচ্ছে স্বপ্নাপুকে সাথে রাখবো, উনি যদি আমাকে একটু হেল্প করতেন, কিন্তু উনি হচ্ছে আজকে বাইরে গিয়েছেন। কাজী সালাউদ্দিন, তাহমিনা is a good lady. Thank you, Kaji Salauddin. Please subscribe my channel first, then we will talk. এমডি ফাহাদ, মিরপুর ছয়ের তুমি? হ্যাঁ, এমডি ফাহাদ মিরপুর ছয়ের তুমি? হ্যাঁ, আমি মিরপুর ছয়ের। হিউম্যান রিসোর্স কি লিখেছেন ভাইয়া? আমি বুঝতে পারিনি। হিউম্যান রিসোর্স, I'm from Pakistan. Oh, okay, okay. Thank you for watching me. Please subscribe my YouTube channel first, then we're gonna talk. Subscribe my channel first. Thank you for watching me all the way from Pakistan. And first of all, you have to subscribe my channel. Then you will talk. Will you do friendship with me? Of course, I am your friend. Of course. From now, we are friend. Okay. MD Ariful. Assalamu alaikum apu. Assalamu alaikum. Human resource. Send me your WhatsApp. MD Fahad. Love you, Pakistan. পাকিস্তানকে লাভ ইউ জানিয়েছি এমডি ফাহাদ। তানজিম নিলয়, তুমি কি করো? আচ্ছা, তানজিম নিলয়, আপনাকে ধন্যবাদ প্রথমত কমেন্ট করার জন্য। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি হচ্ছি এখন রিসেন্টলি বিবিএ শেষ করেছি, এখনও এমবিএতে আমার মানে অ্যাডমিশন নেওয়া হয়নি। দেখি কি করি, নেক্সট কি প্ল্যান সেটা একটু ভেবে চিন্তে আনতে হবে। আচ্ছা, আমার কথাটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটা জানালে ভালো হয়। এমডি ফাহাদ, তোমার ব্রাউনি আসার কথা ছিল তো? সম্ভব না ভাইয়া, আমাকে বাসায় থেকে একা বের হতেই দেয় না, সো নো ওয়ে। তানজিম নিলয়, আমার কোম্পানিতে জব করবা? কি কি আপনি কি কোম্পানি আপনার, এবং একটু ডিটেলস যদি বলেন তাহলে ভালো হতো। ওফ, আমার চোখ টোক সব ব্যথা করছে আজকে। সত্যি এত অসুস্থ কেন আমি নিজেও জানি না। আমি খুশি খুশি মনে লাইভের জন্য রেডি হলাম, কিন্তু মাথাটা এত ব্যথা করছে। ভাই, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। তানজিম নীলা কসমেটিক্স, কোথায় আপনার অফিস? ডিটেলস জানান। নিজামউদ্দিন, এত সেজেগুজে লাইভে আসার কি দরকার? ভাই, আমি এত সাজিনি, আমি হচ্ছে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর কিছু জুয়েলারি পরেছি, আর নাথিং এলস। আব্দুল আলিফ, আজকে ভালো গরম পড়েছে আমার মনে হয়। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলছেন, গরমেই না মাথাটা এত ব্যথা করছে। ঢাকা মৌলভীবাজার হেড অফিস। ভাইয়া, আমি তো হচ্ছি মিরপুরে থাকি, সো সে সে পর্যন্ত যাওয়া হবে না। আমি গুলশানে জব করতাম, এখন অবশ্য করা হচ্ছে না, কিন্তু আমার হয়তো মৌলভীবাজার পর্যন্ত যাওয়া হবে না। আব্দুল আলিফ, মোটামুটি শোনা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এই ফোনে আমার হচ্ছে সাউন্ড ট্র্যাকটা একদম কম, সো এই ফোনে লাইভ মনে হয় আর করবো না, কারণ সাউন্ড শোনা না গেলে তো এটা কি করার। আর আমি হচ্ছে একটা ওই যে পোর্টেবল ব্লুটুথ হেডফোন দিয়ে কথা বলবো, মানে হেডফোন না, সরি মাইক্রোফোন, তাহলে শোনা যাবে ভালো। সেটা আমার কিনতে হবে। তানজিম নিলয়, পার্ট টাইম। আচ্ছা, আমি ভেবে নিই ভাই, এখন জব করার ইচ্ছা ততটা নেই, দেখি সামনে কি হয়, এমবিএটা করতে পারি কিনা দেখি, তারপর ভেবে চিন্তে ডিসিশন নিব। আজকে আমার লাইফের সাউন্ড কম, সেটাই আমাকে মানে খুব অকওয়ার্ড সিচুয়েশনে ফেলেছে। এবং ওই ফোন থেকে করলে আবার ভিডিওটা আটকে আটকে আসে, আর এই ফোনে সাউন্ড কম, খুবই হেজেল হয়ে গেল। আর মাথা এত ব্যথা যে মানে। তানজিম নিলয়, যোগাযোগ করব কিভাবে? ভাইয়া, আমার হচ্ছে ফেসবুক পেজ আছে একটা, তাহমিনা হেনা, সেটাতে নক করে দেখতে পারেন।
কিন্তু ফোন টোন কিন্তু আমি ধরতে পারবো না, কারণ আমি ফোনে কথা মানে ওভাবে সময় হয় না আমার। আপনি তাহমিনা হেনা আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাতে, সেটাও প্রফেশনাল, সেটাতে নক করে দেখতে পারেন। এমডি ফাহাদ, তোমার আওয়াজ ভালো আসছে তো? সত্যি ভাই আমাকে একটু জানান যে কেমন আমার মানে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ওই যে আব্দুল আলিফ ভাইয়া বলছে যে শোনা যাচ্ছে না ভালো করে, আসলে কি শোনা যাচ্ছে না? এমডি শামিম শেখ, আই লাভ ইউ আপু। আই লাভ ইউ টু ভাইয়া। আব্দুল আলিফ, 10 মিনিট পরে আসতেছি। ওকে ওকে, নো প্রবলেম। আইডি লিঙ্ক লাগবে না ভাইয়া, আপনি তাহমিনা হেনা দিয়ে সার্চ দিলে আমার ছবি ওখানে চলে আসবে, আপনি দেখতে পাবেন, সমস্যা নেই। আইডি লাগবে না। এমডি ফাহাদ, ক্লিয়ার আছে, সমস্যা নাই। আচ্ছা ফাহাদ ভাই, আপনাকে আমি বলছি, আমার কথাটা কেমন শোনা যাচ্ছে? খুব আস্তে নাকি ভালোই শোনা যাচ্ছে? মোটামুটি যেমন বলছি তেমন শোনা যাচ্ছে, এটা একটু জানাবেন। তানজিম নিলয়, ওকে এখনই দেখছি। ভাই আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে এটা যদি একটু আবারও বলতেন না, আমি খুবই মানে। এমডি ফাহাদ, মোটামুটি চলে কেন, মানে ভালোভাবে শোনা যাচ্ছে না? মানে অন্যান্য লাইভগুলোর মতোই শোনা যাচ্ছে নাকি আজকে একটু কম সেটা? তানজিম নিলয়, সাউন্ড লো। আচ্ছা, আজকে এভাবেই, আজকের লাইফটা এভাবেই চালান। নেক্সটে আমি সাউন্ডের প্রতি অবশ্যই অবশ্যই গুরুত্ব দিব। নেক্সট টাইমে যেন সাউন্ড খুব ক্লিয়ারলি শোনা যায়, সেই দিকে আমি আমার কনসেন্ট্রেশন দিব আর কি। আজকে একটু এইভাবেই করে নেন, কিছু করার নেই। আমি আজকে বুঝতে পারিনি এই ফোনটাতে অবশ্য আমার একটু সাউন্ডটা কম শোনা যায়। ঠিক আছে, আমি তাহলে দেখছি নেক্সট লাইভে অবশ্যই। এমডি ফাদ, আমার কাছে সাউন্ড ক্লিয়ার আছে। বুঝলাম তো, কিন্তু দুজন বললো ক্লিয়ার না, আপনি একজন বললেন ক্লিয়ার, কারটা বিশ্বাস করব? লাইভের সাউন্ড ক্লিয়ার না থাকলে এটা খুবই অকওয়ার্ড, খুব ইরিটেটিং, খুব ইরিটেটিং, যেটা আমি আমার নিজেরও পছন্দ না। কিন্তু আমি আজকে ভাবতেও পারিনি, আসলে মাথাটা এত ব্যথা করছে যে মানে অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন দিতে পারিনি। সাউন্ড ক্লিয়ার আছে কি না আছে তাও আমার। এমডি ফাদ, আমার কাছে সাউন্ড ক্লিয়ার, আচ্ছা তো পড়েছি। তো সাব্বির হাসান, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। সাব্বির হাসান, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় রেখে আমার লাইভটা দেখার জন্য। আচ্ছা, আপনারা কি এমন কেউ আছেন এখনও যারা হচ্ছে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার লাইভ জয়েন করেছেন? প্লিজ তারা একটু গিয়ে সাবস্ক্রাইব করে আসেন। আসলে সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না ভাইয়া, ভাইয়ারা, আপুরা, সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, একটু সাবস্ক্রাইব করেন। এমডি ফাহাদ, তোমার কফি কেমন চল? আই লাভ কফি মোর, আই লাভ কফি মোর ইনস্টিড অফ টি। আই লাভ কফি মোর। কফিটা আমার খুবই ভালো লাগে, খুব। আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? সাব্বির হাসান বলেছেন। ভাইয়া আমি এমনি খুবই ভালো আছি, খুবই আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সিক, আজকে মাথাটা এত পরিমাণ ব্যথা করছে কেন জানি না। আর হচ্ছে মাথাটা ভার হয়ে আছে, মনে হচ্ছে আমার মাথার উপর এতগুলো বোঝা, মনে হচ্ছে এতগুলো বোঝা আমার মাথার উপর দিয়ে রেখেছে। জানি না কেন এমন লাগছে। আর এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, যে মানে কোথাও যে মুভ করব বা কিছু করবো সেটা সেটা হচ্ছে না। আর আমি হচ্ছি
একটা কমেন্ট, আচ্ছা আরেকটা কমেন্ট, এমডি ফাদ 18 নাম্বার দিয়ে বাড়িতে কফির দাওয়াত রাখো। দেখা যাবে, আমি বললাম তোমাকে একা বের হতে দেয় না বাসা থেকে, আম্মু চুল ছিঁড়ে ফেলবে টেনে। সাব্বির হাসান লিখেছেন, আপু আপনার বাসা কোন জায়গায়? আচ্ছা আমার বাসা হচ্ছে ভাইয়া মিরপুর 6-এ, মিরপুর 6। হুম, মিরপুর 6-এ। সবাই জানে, তুমি জানো না? ওফ। আচ্ছা লাস্ট লাইভে তোমরা ছিল না কেউ? মানে সাব্বির ভাইও ছিল না, ফাহাদ ভাইও ছিল না, স্বপ্নাপু গান করেছিলেন, কেমন লেগেছে গান সেটা যদি জানাতেন ভালো হতো। ও তাহলে সেটা মানে আরেক সাব্বির, সাব্বিরও জয়েন করেছিল। সাব্বির হাসান, আমি আজকে ফার্স্ট আসছি আপু। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নামেই আরেকজন এসেছিলেন, এটা হচ্ছে প্রিভিয়াস লাইভেরও আগের দুইটা লাইভে। তো উনি উনি স্বপ্নাপুর গান পছন্দ করেছিলেন, তাই আমি বলছি। তাই আমি বলছিলাম যে আপনার কেমন লেগেছে গান। ওনার নামও সাব্বির ছিলেন, রামজি। রামজি প্লিজ কমেন্ট ইন ইংলিশ, আই ক্যান্ট রিড হিন্দি। এমডি ফাহাদ, মিরপুর 6 নাম্বারে বোম মেরে উড়িয়ে দিত কেন? ওমা, মিরপুর 6 নাম্বারে বোম মেরে উড়িয়ে দিত মানে কি এসবের? এগুলো কেমন কথাবার্তা ভাইয়া? ভাইয়া কথাবার্তা ভালো করে বলেন। এগুলো কেমন কথা আমি বুঝলাম না। মাথা ব্যথাটা ক্রমেই বেড়ে চলছে। আচ্ছা সাউন্ড কি এখন ক্লিয়ার? যদি একটু জানাতেন। আসলে সাউন্ড নিয়ে আমার এই যে এতগুলো লাইভ করেছি কখনো কোনো মানে কমপ্লেইন ছিল না। আজকে কি হলো সাউন্ড নিয়ে এমন যে সাউন্ড কম শোনা যাচ্ছে কেন? আমি তো খুব ওয়ারিড এটা নিয়ে। এই ফোন দিয়ে তো अस्सलाम वालेकुम, आप कैसे हो? खुर्शीद अंसारी, वालेकुम अस्सलाम। मैं बहुत अच्छी हूँ, आई एम डूइंग ग्रेट। हाउ आर यू? Ramji, please, please comment in English. I can't read Hindi. I only say Hindi, but can't read. আবার এখন ক্লিয়ারও দেখাও যাচ্ছে না, মানে এতক্ষণ শুনেছি কথা শোনা যাচ্ছে না, এখন শুনছি ক্লিয়ার দেখাও যাচ্ছে না, এটা তো হতে পারে না। খুরশিদ আনসারি, আই এম আলহামদুলিল্লাহ। ওয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ, ঢাকা। আচ্ছা সাব্বির হাসান, আপু কি শিল্পী নাকি গান করেন? না আমি হচ্ছি, হ্যাঁ আমি মোটামুটি গান করতে পারি, কিন্তু আজকে হচ্ছে গান করতে পারবো না, আজকে মাথা প্রচুর ব্যথা, প্রচুর। নেক্সট লাইভে অবশ্যই হবে গান। রামজি, আপ বহুত সুন্দর হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রামজি। আচ্ছা একজন কমেন্ট করেছেন যে ফাহাদ ভাইয়া আমাকে নাকি দেখা যাচ্ছে না। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমাকে কি আসলেই দেখা যাচ্ছে না নাকি কথা শোনা যাচ্ছে না? সেটা তো একটু ক্লিয়ারলি বলতেন, ক্লিয়ারলি বলেন একটু। মানে দেখা যাচ্ছে না না কথা শোনা যাচ্ছে না, কোনটা? ক্লিয়ারলি বললে ভালো হতো। और बताइए आपके बारे में। আমি হচ্ছি, থাকি আমার হচ্ছে ফ্যামিলির সাথে। আই জাস্ট লিভ ইন উইথ মাই ফ্যামিলি। উই আর 4 siblings, আই এম দ্য থার্ড ওয়ান। I have completed my BBA recently. Now I'm looking for my MBA and looking for a job.
সাব্বির হাসান, নেক্সট লাইভে আসবেন কবে আপু? পরশু দিন ভাইয়া, পরশু দিন 8টায়, পরশু দিন 8টায়। তখন দেখি স্বপ্ন আপু থাকতে পারে, আর আমিও তো অবশ্যই থাকবো, যেহেতু আমার চ্যানেল, আমার লাইভ, আমার সব কিছু। সো নেক্সট লাইভে আসবো ভাই, আমি একদিন পর পর লাইভে আসি। এটা হচ্ছে 8টায় বা 5টায়, যে কোনো একটা সময়, সেটা আমি পোস্ট দিয়ে দিব। আর একটু পোস্টের দিকে খেয়াল রাখবেন, ইউটিউবে আমার আমার চ্যানেলটাতে ঢুকলেই পোস্ট পেয়ে যাবেন যে কখন কখন আমি লাইভে আসবো, কবে লাইভে আসবো। তো সেই অনুযায়ী। আচ্ছা, আমাকে ভালো করে দেখা যাচ্ছে কিনা সেটা যদি জানাতেন, কারণ একটু আগে যে ফাহাদ ভাই এখন আবার লিখছেন, এমডি ফাহাদ এখন দেখা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, হয়তো বা যে নেটওয়ার্কের প্রবলেম হয় মাঝে মধ্যে। তো আর শোনা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা সেটা বলেন। শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, এখন দেখা যাচ্ছে, থ্যাংক ইউ, এখন দেখা গেলে তো অনেক ভালো। बांग्लादेश में क्या चल रहा है? Nothing much. Bangladesh is situation is steady now. Uh, it's going good right this moment. এখন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আজকে অনেক কমপ্লেন মানুষের, আজকে আমারও মাথা ব্যথা, আমিও সিক। আজকে মানুষের কমপ্লেনেরও অভাব নেই, যেমন কি আমাকে দেখা যাচ্ছে না, আমার কথা শোনা যাচ্ছে না, সাউন্ড সাউন্ড ভালো না, ব্লা ব্লা ব্লা, অনেক কমপ্লেন আজকে। এত কমপ্লেন হলে কিভাবে হবে? হ্যাঁ, ফার্স্ট প্রিভিয়াস লাইভগুলোতে তো এত কমপ্লেন ছিল না যে আমাকে দেখা যাচ্ছে না, আমার কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন থেকে দেখাও যাবে ভালো করে, কথা শোনা যাবে, সেই ব্যবস্থা করেই লাইভে আসবো। আর আজকে কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে আমার, কেন জানেন? মাথার প্রচণ্ড ব্যথায়, মানে কোনো কোথাও কনসেন্ট্রেশন করতেই পারছি না। আর আমার পোস্ট কিন্তু অবশ্যই দেখবেন, লাইভে লাইভে যখন আমি আসবো, আমি একদিন আগে কিন্তু পোস্ট দিয়ে রাখি। তো সেটা দেখলেই কিন্তু বোঝা যাবে যে আমি কখন লাইভে আসছি, বা আসবো, বা হচ্ছে কয়টার দিকে আসবো, এই। কি আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? আই হোপ সো। সাব্বির হাসান, থ্যাঙ্কস আপু, আপনার গানটা শোনার জন্য খুব এক্সাইটেড। আচ্ছা ভাই, আজকে তো হবেই না, আজকে আপনি রিকোয়েস্ট করেছেন, বাট আজকে হবেই না। প্রচুর মাথা ব্যথা করছে, সেই দুপুর থেকে আমি বলেছি। এখন এখন আমি হচ্ছে গানটা গাইতে পারবো না, কারণ আমার সত্যি মনে হচ্ছে এখনই আমি পড়ে যাবো, এত পরিমাণ মাথা ব্যথা। লাইফটা শেষ করে ওষুধ খাবো, আবার দেখি কী অবস্থা হয়। কিন্তু দুপুরে তো আমি ঘুমিয়েছি, কিন্তু তাও এমন কেন হলো বুঝতে পারছি না। আমার মনে হয় গরমটা বেশির কারণে এমন হচ্ছে, মনে হয় গরমটা একটু বেশি, যার কারণে মানে মাথাটা ভার হয়ে আছে একদম। অবশ্যই আমার গান শুনবেন সাব্বির ভাইয়া, আপনি কমেন্ট করেছেন, অবশ্যই গান শুনবেন। কিন্তু নেক্সট লাইভে অবশ্যই আমি গান শোনাবো, কোনো ভুল হবে না। স্বপ্নাপুও থাকবে আশা করি আমার সাথে। আর আপনি প্রিভিয়াস লাইভে যদি জয়েন করতেন, দেখতে পেতেন একদম গানের আসর বসেছিল। খুব খুব সুন্দর হয়েছিল সেদিনের লাইভটা, অনেকে জয়েন করেছিল, আমার অনেক প্রিয় প্রিয় মুখ, আমার ছোটোবেলার টিচারও ছিলেন। সো আশা করি আশা করি নেক্সট লাইভে আপনি থাকবেন এবং জয়েন করবেন, এবং আমিও ট্রাই করব যে কিছু ভালো ভালো খুব সুন্দর সুন্দর কিছু গান, মানে কিছু সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। এমডি ফাহাদ, আমার এক্স স্বপ্না নাকি? না ভাইয়া, এটা আমার ইয়ে, আমার হচ্ছে কাজিন, আমার এল্ডার সিস্টার কাজিন, উনি স্বপ্না আপু। ওনাকে আপনি দেখেননি, প্রিভিয়াস লাইভে তো আপনি ছিলেন না, এই জন্য দেখতে পাননি। উনি হচ্ছে প্রায় কয়েকটা লাইভে আমার সাথে ছিলেন।
গান করেছেন, সবাই পছন্দও করেছে। সো এই হলো টোটাল বিষয়। আপনার এক্সের নাম কি স্বপ্না ছিল নাকি? এমডি ফাহাদ লিখেছেন স্বপ্না নামের মেয়েরা ঝগড়াটে হয়, কিন্তু আমার যে সিস্টার এল্ডার সিস, উনি কাজিন, উনি একটুও ঝগড়াটে না, উনি মানুষকে খুব ভালোবাসেন এবং উনি মানুষের জন্য জান দিতে প্রস্তুত। উনি একদমই, আপনার কথাটাকে কিন্তু আমি সত্যি হিসেবে মেনে নিতে পারলাম না। আমার থেকে 3,000 টাকা ধার নিয়ে দেয়নি আমার এক্স স্বপ্না। ও সো স্যার, সো স্যার, আপনার কাছ থেকে 3,000 টাকা নিয়েছে কিন্তু আপনাকে হচ্ছে দেয়নি এখনো ফেরত। খুব স্যাড, খুব স্যাডিস্টিক, স্যাডিস্টিক। আপনি ফোনে যোগাযোগ করেন যে আমার 3,000 টাকা দিয়ে যাও, তাহলেই তো হয়। স্বপ্না নামের মেয়েরা আসলেই ঝগড়াটে হয়? আমার কাজিন ঝগড়াটে নয়। লাভলু মিয়া, লাভলুমি একটা কমেন্ট করেছেন, আপনি এত লম্বা কেন ভাইয়া? আপনি কোন দিক, কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো যে আমি এত লম্বা? আমি লম্বা ঠিক আছে, আমার হাইট হচ্ছে 5'5", তো আপনার মানে এত লম্বা মনে হয়ে গেল আমাকে? কোন দিক থেকে ভাইয়া, একটু যদি বলতেন। লাভলু মিয়া, আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। লাভলু মিয়া, আপনাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আপনি এত লম্বা কেন, আসলে এই কোশ্চেনটার মানে কি উত্তর দিব? আই হ্যাভ নো আইডিয়া। কি উত্তর দিব এই কোশ্চেনের আমি? আপনি এত লম্বা কেন, এটার মানে কি? ও মাই গড, খুব হাসলাম, মাথা ব্যথা, তাও হাসছি, হাসতে পারছি না। এমডি ফাহাদ, আমার বউ 5'5", আমি 5'6"। ও আচ্ছা, আমিও তো 5'5" ভাইয়া, কিন্তু লাভলু মিয়ার কমেন্টটা না আমি আসলে বুঝতে পারলাম না। উনি কি লিখে জানেন, আপনি এত লম্বা কেন, মানে হোয়াট ডাজ দ্যাট মিন? বুঝতেই পারলাম না আসলে কি এটা। আপনি এত লম্বা কেন ভাইয়া, একটু বুঝিয়ে বলেন। মানে লম্বা মানুষ হতে পারবে না? আর 5'5" কি একদম এত লম্বা? আই ডোন্ট থিঙ্ক সো। এমডি ফাহাদ, আমার ফার্স্ট বউ 5'5" ছিল। বাবা বাবা, আপনি কয়টা বিয়ে করেছেন? হ্যাঁ, ফার্স্ট বউ, সেকেন্ড বউ, মানে একাকার অবস্থা। ফার্স্ট বউ সেকেন্ড বউ মিলে একাকার। লাভলু মিয়া, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফার্স্ট। আমার চ্যানেলটা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, তো সাবস্ক্রাইব করতেই পারেন। সাব্বির হাসান, আপু লাইভটা কি শেয়ার করতে পারি? করেন, সমস্যা নেই। এমডি ফাহাদ, 3টা, 2টা প্রকাশে, একটা গোপনে। ও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা আপনার পার্সোনাল লাইফ, আপনি কয়টা বিয়ে করেন, ইটস টোটালি আপ টু ইউ। আমি কখনো বদার হব না, কারণ কে কয়টা বিয়ে করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি এত লম্বা কেন, মানে এটার আছে আমার কাছে উত্তর, আর প্রশ্নটা অবশ্যই অ্যাস্টনিশড হয়ে গেছি শুনে। মানে এটা কি কোয়েশ্চেন? আসলে এতক্ষণ আমি বসে থাকতে না আমার মানে পা, কি বলবো, পা ব্যথা হয়ে যায়। এই জন্য কিছু মনে করবেন না আপনারা ভিউয়ার্স, কারণ আমি একটু পা নেড়ে চেড়ে বসবো।
আমি এতক্ষণ একভাবে যদি বসে থাকি তাহলে আমার পা ঝিঝি ধরে যায়। কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তবে আপুর হাসিটা অনেক সুন্দর। আহ, সাব্বির হাসান, থ্যাংক ইউ। সাব্বির হাসান, আপনি সাবস্ক্রাইব করেছেন তো নাকি করেননি? না করে থাকলে আহ, দ্রুত গিয়ে করে ফেলেন, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। তবে হাসিতে একটা লাভ হয়েছে আমার, আমার মনে হয় না মাথা ব্যথাটা চলে যাচ্ছে আস্তে আস্তে। আর আপনাদের সাথে লাইভে বসলেন না, আমার এমনিতেই মানে সময়টা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। সাব্বির হাসান, জি আপু করেছি, ওকে। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? আজকে তো কমপ্লেনের অভাব ছিল না। দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, ব্লা 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 ব্লা। স্বপ্নাপু থাকলে খুবই মজা পেত আজকের লাইভে, কারণ কিছু হাসি হাসির কমেন্ট আসছে। তবে হ্যাঁ, আজকের দিনটা আমার জন্য লাকি লাকি লাকি। কেন জানেন? সাব্বির হাসান, আপু। সাগর, আমার শুধু আমার আপু, সবাই কেমন আছো তোমরা? আচ্ছা, সাগর ভাই আবার জয়েন করেছে, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন সাগর ভাই। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমরা তো অনেক আড্ডা দিলাম, অনেক ভালো ভালো, অনেক ভালো ভালো কমেন্টস পেলাম। তবে হ্যাঁ, আজকে কোনো নেগেটিভ কমেন্ট আসেনি, এর জন্য আমি অনেক খুশি। নেগেটিভ কমেন্ট আসলেই আমার। সাগর, সাউন্ড কম, ওই যে কমপ্লেন শুরু। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে সাউন্ড কম হবে না, আজকে এইভাবে চালিয়ে নাও। নেক্সট টাইম থেকে আমি যেই ফোনটা চেঞ্জ করে নিব। লাভলু ভাই কমেন্ট করেছেন, লাভলু মিয়া, লাভলু মিয়া আপনাকে কিন্তু আগে আমি বলেছি যে এই সামান্য কথায় আপনার মনে হয় সারা রাত ঘুমই হবে না। না না, না, ইটস নট আ বিগ ডিল। যে আপনি যে আমাকে একটু হাসিয়েছেন সেটাই অনেক বেশি। ইমফাত, আজকে স্বপ্ন থাকলে অনেক পচাতাম। কেন? স্বপ্ন কেউ মা। আচ্ছা তাহলে ফাহাদ ভাই, তাহলে আমি একটা কথা বলে রাখি, নেক্সট লেভেল স্বপ্নাবো কিন্তু থাকবে। তখন কি কি বলবেন মনে করে রাখবেন কিন্তু। সাব্বির হাসান লিখেছেন, আমি মিস ইউ স্বপ্ন আপু। আমিও অনেক মিস করছি। এস এম সজীব মাহমুদ, আপু আপনার বাসা কই? ভাইয়া, আমার বাসা হচ্ছে মিরপুর 6। সাগর, তোমার সাগর ভাইয়া নামাজ আদায় করলো, ওয়াও দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট সাগর ভাই। সবাইকে পরিচয় করিয়ে দেই, আমার বড় ভাই সাগর ভাই। হি ইজ কাইন্ডা মাই এল্ডার ব্রাদার। স্বপ্নাপু থাকলে আজকে জোস হতো, জোস। এমডি ফাহাদ, কারণ আমার এক্স স্বপ্ন আমার 3,000 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আপনার এক্স স্বপ্ন আপনাকে 3,000 টাকা দেন, কিন্তু এই স্বপ্ন তো আর সেই স্বপ্ন না, আপনি তাকে কেন পচাবেন? এস এম সজীব মাহমুদ, আপনার নাম কি আপু? আমার নাম ভাইয়া তাহমিনা হেনা। আমার চ্যানেলটাও সেই নাম আছে। প্লিজ গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটাও প্রেস করে দেন, যেন সব ব্লগ শর্টস সব ভিডিও আপনাদের কাছে চলে যায়। এস এম সজীব মাহমুদকে বলছি, আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নেন। ও আচ্ছা, আমার বড় বোন হেনা, সবাই জেনে রাখুন। হ্যাঁ, আই অ্যাম। সাব্বির হাসান, বিগ ফ্যান্স আপু, সত্যি। আপনার জন্য একটা ক্ল্যাপ। সাগর, সরি ছোট বোন, হ্যাঁ হ্যাঁ ছোট বোন ভাইয়া, আমি তোমার ছোট বোন। ছোট বোন। সাব্বির হাসান, আপু নাম কি? আমার নাম তো তাহমিনা হেনা। কার নাম জিজ্ঞেস করছেন?
এস এম সজীব মাহমুদ, আপু আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া, মাশাল্লাহ বলে দেন, নাহলে কিন্তু এই যে আমার পিম্পলস উঠবে। আমার কিন্তু মানুষের নজর লাগে খুব বেশি, আমাকে কেউ সুন্দর বললেই বা আমার হচ্ছে নজর লেগে যায়। সাগর, কিন্তু ও আমার অনেক আদরের আপু। হ্যাঁ। বাইজেদ হাসান, আপনি কি করেন? আমি হচ্ছে রিসেন্টলি বিবিএ শেষ করছি, এখন করেছি, এখন কিছু করি না, দেখি এমবিএ করব। সাব্বির হাসান, তোমার নেম আপু? হ্যাঁ, তাহমিনা হেনা আমার নিকনেম, হচ্ছে হেনা, পেট নেম। আর হচ্ছে আমার পুরো নাম হচ্ছে তাহমিনা, তাহমিনা হেনা। এমডি আকাশ, আপু আপনি দেখতে খুব সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ। এমডি আকাশ, আগে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন, তারপর কথা হচ্ছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি হচ্ছে আজকে ওভারওয়েলমড। সবার জন্য লাভ, সবার জন্য লাভ। আর হচ্ছে আমার মাথা ব্যথা চলে যাচ্ছে। সবার জন্য আবারও দেখেন, অসংখ্য লাভ, অসংখ্য লাভ, যারা যারা সুন্দর কমেন্ট করছেন। এই যে কত রকমের লাভ পাই আমি, দেখেন। এমডি আকাশ, আপু লাইক সাবস্ক্রাইব ডান, গ্রেট। আমার সবগুলো ব্লগ দেখার চেষ্টা করবেন। আর আমি হচ্ছি, যারা নতুন তাদেরকে বলছি, আমি হচ্ছে একদিন পর পর লাইভে আসি। আর লাইভে আসার আগে আমি পোস্ট দিই, আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন আমার লাইভের পোস্ট, যে আই এম নট লাইভ টুডে অ্যাট 8 PM or 5 PM, মানে যে সময়টা যখন আসি তখন। সাগর, কিন্তু নামাজ পড়তে ভুলো না। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন। সাব্বির হাসান, আপু তোমার চোখ দুইটা খুব মায়াবী। তাই? থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট আসছে আজকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকে কমপ্লেন প্রচুর আসছে, সেটা হচ্ছে আমার হচ্ছে সাউন্ড নাকি শোনা যাচ্ছে না, কারণ ফোন চেঞ্জ করেছি। ফোন চেঞ্জ করার কারণে সাউন্ড শোনা যাচ্ছে না, আর নাকি ইয়ে হচ্ছে, মানে আমাকে ঝাপসা দেখা যাচ্ছে কিনা, নাকি দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগে, এখন নাকি ঠিক আছে। আদর শাসন ও ভালোবাসা নিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাগর ভাই, তুমি অলওয়েজ ভালো কমেন্ট করো, আমার বড় ভাইয়ের মতো। আহ, আমার বড় ভাইও আছেন, আমার ছোট ভাইও আছেন, আমার দুই ভাই দুই বোন আমরা। সো আমরা আমরা আসলে এন্টায়ারলি অনেক মজা করি আমাদের ফ্যামিলির ভিতর। সাবির হাসান, আপু আজকে আসি তাহলে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, নেক্সট লাইভে জয়েন করো, আমার ইয়েটা দেখে রাখবা, এই যে পোস্ট। ঠিক আছে, ভালো থেকো। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় রেখে আমার লাইভে জয়েন করার জন্য। এস এম সচিম, আপু একটা গান শোনাতে পারবেন? ভাইয়া আজকে না গানের রিকোয়েস্ট করবেন না, আজকে মাথা এত ব্যথা। আমি নেক্সট লাইভে অবশ্যই 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 ভালো করে গান শোনাবো। আজকে না কথাটাও আসতে বলছি, কেন জানেন? কারণ এই যে মাথাটা খুব খুব ব্যথা, কথা বলতেও পারছি না। এমডি আকাশ, আপুর ভয়েস আসতে শোনা যাচ্ছে। ভাইয়া আজকে একটু চালিয়ে নেন ভয়েসটা, নেক্সট লাইভে আমি ট্রাই করবো যেন ফুল ভলিউমে সুন্দরভাবে শোনা যায়। এমডি ফাহাদ, চং চাংচু, এটা কি চাইনিজ ভাষা নাকি? নাকি এটা ক্রিয়েটেড আ নিউ ল্যাঙ্গুয়েজ বাই ফাহাদ? কথাটা আসতে শোনা গেলে এখন কিছুই করতে পারবো না, কারণ আমি নেক্সট লাইভে ট্রাই করব অবশ্যই, ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল, যে কথা এবং সাউন্ড দুইটা যেন ক্লিয়ারলি শোনা যায়। আপু আপনার ভয়েস আসতে শোনা যাচ্ছে। হ্যাঁ, আই নো দ্যাট, আই নো দ্যাট। I will recover my mistakes in next life, sure, for sure. এমডি আকাশ, সে নিজেই জানে না কি বল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আজকে খুব হাসলাম। সরি যারা গানের রিকোয়েস্ট করেছিলেন, এই যে আমি ক্ষমা প্রার্থী, আমার অ্যাপোলজিটা গ্রহণ করবেন, কারণ আজকে গান গাওয়ার মতো সিচুয়েশন এবং আমার নাই। কেন? কেন না,
প্রচুর মাথা ব্যথা। আর আজকে নাকি সাউন্ডেই প্রবলেম, সো গান গাইলেও সেটা ভালোভাবে শোনা যাবে না। তাই নেক্সট লাইভে অবশ্যই, অবশ্যই কথা দিচ্ছি। সবাইকে সবাইকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তাহমিনানা ব্লগস থেকে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটিও প্রেস করে দিবেন যেন আমার সবগুলো ভিডিও সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব না করে লাইভ দেখছেন তারা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে লাইক এবং শেয়ার দিয়ে দেন। স্বপ্না এমডি ফাহাদ, স্বপ্না কোথায়? স্বপ্না কি সিঙ্গেল আছে? না, সোনাপুর উনি ভেরি সিনিয়র আমার থেকে। উনি হচ্ছেন, ওনার হচ্ছে হাজব্যান্ড আছেন এবং ওনার একটা ছেলে আছে যে হচ্ছে কানাডায় থাকে। উনি সিঙ্গেল না। বাট টিভিতে মিউট দিয়ে গান শোনার কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমি আপনার সাথে অ্যাপ্রিসিয়েট করছি। একদম ঠিক বলেছেন। কথা কি মানে খুবই কম আস্তে শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। এমডি ফাহাদ বলেছে তাহলে তো আমাদের আন্টি হবে। কেন? আপনি আপনি আপনার জন্ম কত সালে এমডি ফাহাদ বলেন তো, যে আপনি একদম আন্টি বলছেন ওনাকে? এমডি সাব্বির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একদম শেষ টাইমে জয়েন করেছেন। এতক্ষণ কই ছিলেন? এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে লাইভে এসেছি। এমডি ফাহাদ, আপনি বলেছেন স্বপ্নপুরকে আন্টি, উনি যদি শুনে আপনার চুল ছিঁড়বে ধরে, যেটা বলছি। তোমার এসএসসি এক্সাম কততে? আমার হচ্ছে 15-এ, এসএসসি 15-এ আর এইচএসসি 17-এ। সাব্বির হাসান, টানা টানা চোখ ও গোলাপি 2 গাল, গাল ভরা হাসি, পরনে লাল শাড়ি, মেঘ ভরা কে, সব মিলে আমার জীবনটা শেষ। সুন্দর, নাইস, নাইস হয়েছে। এমডি অন্তর, এমবি, উনি নতুন জয়েন করেছেন, কিন্তু আপনাকে প্রথমে হচ্ছে সাবস্ক্রাইব করে নিতে হবে। যারাই হচ্ছে লাইভে এখন নতুন, তার আগে প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপর হচ্ছে গীত গুহা, প্লিজ গীত গুহা, সরি জিৎ, সরি গুহ, সরি জিৎ গুহ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফার্স্ট। দিদি, আর ইউ অন টিন্ডার? নো, আই এম নট ইন টিন্ডার। এমডি ফাদ, আমার 14-তে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাঁড়ান, ঘুমটা একটু ভালো করে দিয়ে নিই। লাস্ট টাইমে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ ঘুমটা দাঁড়ান, ঘুমটা। ও মাই গড, যাদের হেডফোন আছে তাদের শুনতে সমস্যা হবে না, যারা মোবাইলে শুনছে তারাই বুঝে কতটুকু সমস্যা হচ্ছে। কি করব আজকে, প্লিজ এভাবে একটু শুনে নেন। আমি নেক্সট টাইমে তো বললাম, অবশ্যই অবশ্যই। এখন কি আরও জোরে কথা বলবো? অবশ্যই আমি সাউন্ডটা সেভাবে ঠিকঠাক করে তারপর লাইভে আসবো। এমডি সাব্বির, কেমন আছেন? জি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? শাখাওয়াত ইমতিয়াজ, সমস্যা নাই,
ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে একটু ম্যানেজ করে নেন, আমি নেক্সট লাইভে অবশ্যই সাউন্ডের দিকে খেয়াল করব। সমস্যা নাই, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বলছে যে শোনা যাচ্ছে, আবার অনেকে বলছে যে শোনা যাচ্ছে না। আসলে এই সমস্যার সমাধান কিভাবে করব, আমার কাছে নাই এই সমস্যার সমাধান। যারা এখন জয়েন করেছেন তারা একদম শেষ সময়ে জয়েন করেছেন, কারণ আমি কিছুক্ষণ পরে লাইভ থেকে চলে যাব। সো যা যা কোয়েশ্চেন করার আছে এখনই কোয়েশ্চেন করেন। যারা নেগেটিভ কোয়েশ্চেন করবেন তাদেরকে আমি সাথে সাথে ব্লক করে দিব। আর হচ্ছে যারা পজিটিভ কোয়েশ্চেন করবেন বা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তারা তো অবশ্যই আমার ফেভারিট হবেন, তাদেরকে স্টার সেন্ড করব। এই ফোনটাতে অবশ্য সাউন্ডটা একটু কম। বাসার সবাই ভালো আছে? জি, বাসার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি ভালো নেই, আমার মাথাটা আজকে খুব ব্যথা, সেজন্য। এমডি সাব্বির, আপু কেমন আছেন? জি, খুব ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি সাব্বির, সাব্বির নামে অনেকে জয়েন করেছেন, এখন কে কোনটা আসলে মানে ডিটেক্ট করাটা একটু কঠিন। সাব্বির নামে অনেকে জয়েন করেছিলেন। সবাইকে হচ্ছে লাস্ট সময়ে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। আর হচ্ছে আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমি যখন লাইভে আসি তখনই বলে দিই নেক্সট লাইভে কখন আসব। এমডি আকাশ সুন্দর একটা কমেন্ট করেছেন। সমস্যা নাই, আমরা তো আপনার বন্ধু, আজকের লাইভ এভাবেই চালিয়ে যেতে পারবো। হ্যাঁ, আজকের লাইভটা এভাবেই চালিয়ে যেতে হবে, কারণ তো কিছু করার নেই। লাইভও প্রায় শেষের দিকে চলে আসছি। তো হ্যাঁ, অ্যানাউন্সমেন্টটা বলে রাখি, আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে তাহমিনা হেনা দিয়ে। সেখানে আমার ব্লগস আপলোড হয়, শর্টস আপলোড হয়, রিলস আপলোড হয়। যদি আপনারা ওখানে যান তাহলে একটা করে ফলো দিয়ে আসবেন, অবশ্যই আশা করব। এমডি সাব্বির, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফর প্রেজিং মি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ, থ্যাংক ইউ ফর জয়নিং টু মি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি হচ্ছি আবার লাইভে আসবো। সবাই শুনে রাখেন, আজকে অনেকেই জয়েন করছেন, প্রায় অনেক। তো নেক্সট লাইভ আসবো আমি হচ্ছে পরশু দিন। সময়টা উল্লেখ করে দিব, কি 5টায় আসবো নাকি 8টায় আসবো, আর আমার সাথে স্বপ্না আপু থাকবে কি না সেটাও একটা সারপ্রাইজ থাকবে। এমডি অন্তর, হাই। উনি ইমোজি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ফর সেন্ডিং মি সাচ আ নাইস ইমোজিস। বাপ্পারাজ কি জানে হেনা লাইভে? এমডি ফাহাদ, সেটা তো বাপ্পারাজ জানে, সেটা তো আর আমি জানি না। আর আমি বাপ্পারাজের সেই হেনা না, আমি নিজস্বই আমার একান্ত আমার আমার হেনা, মানে আমি নিজেই হেনা। আমি কেউ জানলো কি না জানলো তা জানি না। খুবই ফানি ছিল কমেন্টটা। আজকে অবশ্য স্বপ্নাপুর লাইভে থাকলে অনেক পচতো, আমি জানি। খুব খুব ট্রোলড হতো। আমি সেই সাবজেক্ট, যখন আপনি লাইভ করেন তখন আমি লাইভে অ্যাটেন্ড। মানুষ কত পরিমাণ। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি সেই সাব্বির, যখনই আমি লাইভে আসি তখনই আপনি অ্যাটেন্ড করেন, ঠিক আছে, কিন্তু লাস্ট 4-5 লাইভে আমি আপনাকে দেখতে পারিনি, কারণ এমডি আকাশ আপুর বন্ধু যারা আছে তারা খারাপ কমেন্ট থেকে দূরে থাকবেন। হ্যাঁ, এমডি আকাশ আসলে আজকে আমাকে খুব প্রোটেক্টিভ, উনি খুব প্রোটেক্টিভ এবং উনি আমাকে আজকে প্রোটেক্ট করছেন খারাপ কমেন্ট থেকে। যারা খারাপ কমেন্ট করবে সাথে সাথে তো ব্লক অবশ্যই খেয়ে যাবে। তো এটা ইনডিড। এই ফাহাদ, স্বপ্না আসুক না, স্বপ্না তো আজকে জয়েন করতে পারবেন, ওনার আজকে ইনভাইটেশন, উনি ইনভাইটেশনে গিয়েছেন। সো আজকে আমার সাথেই তার দেখা হয়নি।
নেক্সট লাইভে ওনাকে আমি অবশ্যই রাখবো, এবং নেক্সট লাইভে এমডি ফাহাদ আপনি থাকবেন। দেখি তখন আপনি ওনাকে কি কি কমেন্ট করেন। স্বপ্নাপুকে ওই খবরটা দিতে হবে যে আপনার একজন ফ্যান আছেন, সেটা ওনার নাম হচ্ছেন এমডি ফাহাদ। তো উনি আপনাকে খুবই মিস করেছেন এই লাইভে, সেটা আমি বলবো। কায়সার রাজা, হে ম্যাডাম, হে কায়সার রাজা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফার্স্ট, দেন উই আর গোনা টক। আর কথা বলতে পারছি না, মাথা ব্যথা ক্রমে বাড়ছে। এমডি ফাহাদ কমেন্ট করেছেন, তুমি জানো আমার এক্স স্বপ্নাকে রেস্টুরেন্টে রেখে আমি চলে আসছিলাম। ও আচ্ছা, এগুলো তো মানে স্বপ্নাপুকে যখন আমি আনবো লাইভে তখন আপনি বলবেন। আর ফাহাদ ভাইয়া, আপনি কিন্তু নেক্সট লাইভে অবশ্যই থাকবেন, স্বপ্নাপু কিন্তু থাকবে নেক্সট লাইভে, তখন এই কথাগুলো আপনি বলবেন, দেখি ওনার রিয়াকশন কি হয়। ঠিক আছে, তখন দেখবো রিয়াকশনটা কি হয়। আচ্ছা, কেন রেখে চলে আসছিলেন, ক্যান ইউ এক্সপ্লেইন টু মি, ক্যান ইউ এক্সপ্লেইন ইট টু মি। এমনি তারপর ওর সব বিল দিয়েছে, ও তা এখন আপনি যদি চলে আসেন স্বপ্নাকে রেস্টুরেন্টে, তো বিল তো ওকেই দিতে হবে না। এমডি সাব্বির, কারণ 3-4টা লাইভে আমি একটু অসুস্থ ছিলাম তাই অ্যাটেন্ড হতে পারি, আপনার কথাতে কষ্ট পাইলাম। ও আচ্ছা ভাইয়া, শোনেন, সত্য কথা বললে একটু কষ্ট লাগে। দেখেছেন আমার সেন্স অফ হিউমার। আপনি বলেছেন যে আপনি লাইভে আসলেই আপনি অ্যাটেন্ড করেন, কিন্তু আমি কিন্তু খেয়াল রেখেছি আপনি 3-4টা লাইভে কিন্তু আসেন নাই। সো ভাই, এটাতে মন খারাপের কিছু নেই, আপনি অসুস্থ থাকতেই পারেন, আমার লাইভে অ্যাটেন্ড না করতেই পারেন, কিন্তু নেক্সট নেক্সট লাইভটা মিস করবেন না, ওইটা কিন্তু অ্যামেজিং হবে। এমডি ফাহাদ, ওর বিল কেন আমি দিব? হ্যাঁ, তাও ঠিক। না, মূলত তো ছেলেরাই বিল দেয়, তাই না? এমডি সাব্বির, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড নেই ভাই, আমি বিয়ে করিনি এখন। এমডি ফাহাদ, ও আমার বাইকে চড়ে গেছে, আমার তেল খরচ হয়েছে। ওরে বাবা, কি হিসাবি, পিওর হিসাবি লোক আপনি দেখছি। এত হিসাব করে চললে ভাইয়া লাইফে পচতাবেন, বুঝলেন? নেক্সট লাইভে যেন আমার সাউন্ড একদম ক্লিয়ার থাকে, আমি সেইভাবেই ব্যবস্থা করে আসবো ইনশাল্লাহ। আমার নেক্সট লাইভটা যেন একদমই সুন্দর থাকে। আচ্ছা, যাদের আর কিছু জানার দরকার তারা হচ্ছে এখনই কমেন্ট করে ফেলেন, আমি আর 5 মিনিটের মধ্যেই চলে যাব, মাথা খুব ব্যথা করছে। আর তাছাড়া সময় শেষ লাইভে। আর সবাইকে জানিয়ে দিয়ে রাখি, পরশুদিন 8টায় অবশ্যই লাইভ মিস করবেন না, লাইভে চলে আসবেন আমার সাথে। ওই দিন হচ্ছে সারপ্রাইজ থাকছে, একজন গেস্ট। কে থাকছে এটা আপনারা আশা করি গেস করেছেন। সো ডোন্ট মিস মাই নেক্সট লাইভ, বি উইথ মি ইন মাই নেক্সট লাইভ স্ট্রিমিং। আর পারছি না, সরি, আমাকে আজকে এখনই লাইভ থেকে বের হতে হচ্ছে। এমডি আকাশ আপু, আজ শরীর ভালো নেই, রেস্ট নেন। হ্যাঁ ভাইয়া, আমার সেটাই করতে হবে। আন আনারুল হক, হাই হাই।
আনারুল হক, প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, হচ্ছে কথা হবে। আমি প্রায় লাইভের শেষ পর্যায়ে, সো কারো কিছু জানার থাকলে এখনই জেনে নেন। আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে, শরীরটা খুবই খারাপ আজকে, চেহারা দেখে বুঝতে পারছেন, খুব বিমর্ষ লাগছে, এক্সস্টেড লাগছে, জানি না কেন। ওকে, আনারুল হক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফার্স্ট অ্যান্ড put the bell icon on and hit the bell icon please. ঠিক আছে সবাইকে, আনোয়ারুল হক উনি ইমোজি পাঠিয়েছেন, নাইস। আচ্ছা ঠিক আছে, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি এখন চলে যাচ্ছি লাইভ থেকে। নেক্সট লাইভ মিস করবেন না, পরশুদিন রাত 8টায়, ঠিক আছে, মিস করবেন না। আর আমি পোস্ট অবশ্যই দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাইকে লাভ ইউ, সবাইকে লাভ ইউ, সবাইকে লাভ। আর নেক্সট লাইভে অবশ্যই স্বপ্না আন্টি কোথা, ওনাকে ভুলেও আন্টি বলবেন না, উনি কিন্তু রেগে মেগে আপনাকে মারবে পরে। ঠিক আছে ঠিক আছে, কথা হবে নেক্সট লাইভে, মিস করবেন না। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলেন, আর হচ্ছে লাইক দিয়ে ফেলেন একটা আমার লাইকে। এই শাখাও কিন্তু এই লাইভ কি আপনার স্বপ্ন আপুকে নিয়ে? না, নেক্সট লাইভ আসবে উনি, এমডি ফাদ যে ওনার সাথে একলা করে ও। ঠিক আছে, সব ভালো থাকবেন, কথা হবে আরেকটি লাইভে, আমার নেক্সট লাইভ যেটা, সেটাতে সবার সাথে কথা হবে। আজকে মাথা খুব ব্যথা, কন্টিনিউ করতে পারছি না। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।